মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অমিত শাহের। ভোটে জিততে সাধুদের আক্রমণ, এই আক্রমণ বন্ধ করুন। এমনিতেই আপনারা ভোটে জিতবেন না, কাঁথির সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজকের এই সভা থেকে বলেছেন যে ভোটে জিততে সাধুদেরকে আক্রমণ করছেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য কিছুদিন আগেই, সেক্ষেত্রে সেই বক্তব্যকে নিয়েই এবার সরব হয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন যে ভোটে জিততে সাধুদের আক্রমণ করছেন তিনি, এই আক্রমণ বন্ধ করুন। আপনাদেরকে জানিয়ে রাখবো, অমিত শাহ তিনি এবার সরব হয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধু সন্তদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকেই নিশানা করে অমিত শাহের হুঙ্কার। সমীরণ সাউ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সমীরণ, আজ যে কাঁথির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান অমিত শাহ, ঠিক কি বলেছেন তিনি? সমীরণ, শোনা যাচ্ছে আমার কথা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য ছিল সাধু সন্তদেরকে নিয়ে, সেই মন্তব্যকেই এবার আক্রমণ শানালেন অমিত শাহ। আজ কাঁথির সভা থেকে নির্বাচনী প্রচারে অমিত শাহ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। अभी ममता बनर्जी ने कहा ये सन्यासी जो है हमें हराने का काम कर रहे हैं। भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन, इस पर आरोप लगाया। अरे ममता दीदी, भारत सेवाश्रम संघ न होता, स्वामी प्रणवानंद न होते, तो हमारा बंगाल आज बांग्लादेश में होता। स्वामी प्रणवानंद जी ने बचाया। चुनाव जीतने के लिए त्यागी तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो, आपको वैसे भी चुनाव नहीं। আপনাদেরকে শোনালাম অমিত শাহ ঠিক কিভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই নিয়েই কথা বলবো। সমীরণ সাউ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সমীরণ, মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাধু সন্তদের নিয়ে বক্তব্য ছিল সেই ঘটনাতে এবার অমিত শাহ নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমীরণ, একদম নবীন, দেখো আজকে পূর্ব মেদিনীপুর থেকে এসে তিনি একের পর এক আক্রমণ চালিয়েছেন। তিনি যেমনটা পুলিশ প্রশাসনকে আক্রমণ চালিয়েছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্তর প্রসঙ্গে যে মন্তব্য ছিল সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং তিনি সমীরণ, আপাতত ধন্যবাদ তোমায়, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সমীরণ সাউ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্ন্যাসীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যকেই এবার আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ভূপতিনগরের কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভোট প্রচারে এসেই এই নিয়ে মুখ খোলেন। তিনি বলেন ভোটে জিততে এই সন্ন্যাসীদের ওপর হামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কাজ হবে না। আর কি বলেছেন অমিত শাহ আজকের এই নির্বাচনী প্রচার থেকে শোনাবো আরো একবার। अभी ममता बनर्जी ने कहा ये सन्यासी जो है हमें हराने का काम कर रहे हैं। भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन, इस पर आरोप लगाया। अरे ममता दीदी, भारत सेवाश्रम संघ न होता, स्वामी प्रणवानंद न होते, तो हमारा बंगाल आज बांग्लादेश में होता। स्वामी प्रणवानंद जी ने बचाया। चुनाव जीतने के लिए त्यागी तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो, आपको वैसे भी चुनाव नहीं जीतने वाले। আপনাদেরকে শোনালাম অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন। তিনি বলছেন যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্ন্যাসীরা আমাদের হারানোর চেষ্টা করছেন, ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের উপর দোষারোপ করছেন। মমতা দিদি, ভারত সেবাশ্রম সংঘ না থাকলে, স্বামী প্রণবানন্দ না থাকলে আমাদের বাংলা আজ বাংলাদেশের অংশ হতো। ভোটে জিততে এই ত্যাগী তপস্বী সন্ন্যাসীদের ওপর হামলা করো না।
এসব করে ভোটে জিততে পারবে না, এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভূপতিনগরে কাঁথির আজকের এই নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মন্তব্য সন্ন্যাসীদেরকে নিয়ে, সেই মন্তব্যকেই আক্রমণ শানালেন অমিত শাহ।